জায়গাটা ছোট, লোকজন জায়গা দেয়া যাচ্ছে না। না, মাশাআল্লাহ, আপনারা সবাই এই পর্দাটা খুলে দেন। এই পর্দা লাগে বেরিয়েতে বোরখা গাও দেন, আমরা বেড়াইতে পর্দা লাগে লাগতে খুলে দেন, বাতাস টাতাস আইব। আচ্ছা, আমি বুঝাইয়া কয় উনি সব মাহফিলে আপনি ডাক দেয়, দায়িত্বে আছে। আমিন কর, জুড়ে, আরো জুড়ে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, কষ্ট তো হবেই। তারপরে আপনার কারণে যদি আপনার এক ভাই বসতে পারে, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে। আমাদের ডাইন পার্শ্বে কিছু জায়গা আছে, এদিক দিয়ে কিছু লোক চলে আসতে পারেন। ওলামাই কেরাম যারা আছেন এই পার্শ্বের সামনে চলে আসলে সুবিধা হবে। আর যারা আছে, আমি কাউকে বসার জন্য বলি নাই, এই জন্য বলি নাই যেহেতু সবাই বসতে পারবে না, শুধু শুধু প্যারেশানি করে লাভ নেই। এই যেমন দাঁড়াই রয়েছেন, দাঁড়াই থাকেন, তবে থাইকেন, হ্যাঁ, যাইয়েন না, আবার চলে যাচ্ছে, যাইয়েন না, সবাই থাইকেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটা নামেন, আপনার এটার জন্য তো আপনার আমি দেখি না, তো লাভ কি? পকেটে ঢোকান। ইউটিউবে অনেক ওয়াজ আছে, যারা মোবাইল ধরে রাখছে এটা নামাইলেন, বন্ধ করেন। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, দেখতে পারবেন। এগুলো রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না, এটা আরো বিরক্ত করে। বুঝছেন না কথা? পকেটে লইতেন কুইস্তাম আর কি। হ্যাঁ, বসেন, নামান এটা। তো যারা যেখানে দাঁড়িয়ে আছেন থাকেন, গরমের ভিতরে তো বসা নিয়ে পেরেশানি করার দরকার নাই। কর্তৃপক্ষকে ধন্যবাদ যে উপর দিয়ে তারা সামিয়ানা দেয় নাই, এতে একটু আরাম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নমুনায় কয় ওনার বুদ্ধিটা এটা আসিল, উনি খুশি হয়েছে, কইসলাম নি হুজুরে যেটা কইছে। হ্যাঁ, আমিন কর, জুড়ে, আর জন্যই বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এখানে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে একটু ব্যতিক্রম, নামের লোকে কাজের মিল কম। আপনি আনারস আনবেন, দেখবেন হুদা রস আর রস। এটা কাটতেন লইলে দুনিয়ার রসে বিদ্যা জায়গা। বেদানা আনছেন, ভিতরে হুদা দানা, বেদানার ভিতরে দানায় ভরা, আনারসে রসে ভরা। আনারস মানে রস নাই, আনা মানে নাই আর কি, রস দো রসে। আনারস মানে রস নাই, বেদানা মানে হচ্ছে দানা নাই। অথচ বেদানার ভিতরে দুনিয়ার দানা, আনারসের ভিতরে দুনিয়ার রস। তো ভালো লাগো না কেন? আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা দাবি করে, তারার ভিতরে সুন্নতের পাবন্দি নাই। কিন্তু আজকে দেখলাম যে এমন একদল আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের নাম দিয়েছে, যাদের ভিতরে সুন্নতের পাবন্দি আছে। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া যা করে, এটা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন। বেড়া বেডি, নাচানাচি, ঈদে মিলাদুবিন নাম দিয়া জশ্নে জুলুস বার কইরা, ট্রাকের ভিতরে ডেক সেট লাগাইয়া, বেডিয়ে বেড়াইয়া, কুমিল্লা গিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা করে, নাচানাচি, নর্তন কুর্দন, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। অথচ তারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাইলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওরা যারা সুন্নত এই নিজেদের জীবনে ধারণ করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। আজকে ওলামায়ে কেরামদের সাথে এই নামটা শোনায় সোহাগা হয়েছে, একেবারে মিল হয়েছে। সুতরাং এই জন্য এলাকাবাসীকে, ওলামায়ে কেরামদেরকে ধন্যবাদ। আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত। সারা বাংলাদেশে যারা হাক্কানি আলেম ওলামা আছে, সবাই মিলে এমন সংগঠন করে সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত। আমরা হুজুররা মনে করি শুধু মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিনি, মাদ্রাসার শিক্ষকতা, মুর্দার বললে গোসল করান, জানাজা দেওয়ান,
কাফনের কাপড় উফুললে এটা বেরিয়েতে লেগে ব্লাউজ বানাইতে লইয়াও। এটা হলো আমরা হুজুররা সাধারণ মানুষ মনে করে কাফনের কাপড়টা যখন উফুরছে এটা হুজুরকে দিয়া দে, হুজুরের বউয়ের লেগে ব্লাউজ বানাই নেব। আর মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উফুরছে এইটা এত দামি সাবান, যেহেতু মুর্দারে গোসল করাইছে তো এটা অন্য কেউ এটা দিয়ে গোসল করো ঠিক হইতো না, ইমাম সামনে দিয়া নাউজুবিল্লাহ বলবেন না। এই দিন আর নাই, এই দিনটা আর নাই। মুর্দারের গোসলদারে তোমরা মুর্দারের গোসল করাই না সাবান না, তোমরা নিজেরা ব্যবহার না কইরা তোমরা সম্মানের সাথে ইমামকে দাও না। তোমরা মনে করো মুর্দারের গোসল এটা ব্যবহার করতে সাবানটা কেমন লাগবো, এটা ইমাম সামনে দিয়া লাইছো, সেই দিনটা বললা লাও। ইমাম সামনে দিলে প্যাকেট করা নতুন সাবানে দেওয়ান লাগবো, ঠিক কিনা কম? যদি এত মহব্বত হয় মুর্দারের সাবান কিনে হুজুরের বউয়ের যদি ব্লাউজের কাপড় দিতা মনটায় কয়, তাহলে কাফনের কাপড় কাইটটা যেটা উঠছে সেইটা কিনি। বাজারও কি কাপড়ের ঠেড়া পড়ছে নাকি? হ্যানতে দিলেও দয়। আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসা লাগবে। আর প্রমাণ হয়ে গেল পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মানুষের চলার জন্য রাস্তা দেয়, তারা অসহায় মানুষের সহায় দেয়, তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, বিধবা মায়ের কন্যাকে তারা বিবাহের ব্যবস্থা করে, অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায়, ঠিক কিনা? সুতরাং আমরা তাদের পাশে আছি নাকি নাই? পাশে আছে নাকি নাই? আমরা সবাই তাদের পাশে থাকব। রমজানের আগেই তাদের হাতে এনে জাকাতের টাকা উঠাই দেব, তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে। এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব। ক্যাশ টাকা দেব, নগদ টাকা দেব। তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগায় আসব। একজন বলে দেব যে হুজুর আমি প্যান্ডেল করে দেব, আমি মাইকের ভাড়া দিয়ে দেব, আমি লাইটের ভাড়া দিয়ে দেব, আমি আলেম ওলামার হাদিয়া দিয়ে দেব, মাইকিংয়ের টাকা দিয়ে দেব। এইভাবে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা এগিয়ে আসবে তখন আপনারা আরো তাদের পাশে এসে দাঁড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, গত যে মাসটা আরবিতে গেল এটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলেন। একটা ইবাদত আপনি পাবেন না যে ইবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন না। সবগুলো ইবাদত দেওয়ার পরে কোন ইবাদতে কি অ্যাকশন হয়, কোন ওষুধে কোন রোগ ভালো হয়, এটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে ওই ফরজ কইরা দিয়ে লগে দিয়ে সেটা আবার হেডা কইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, সবচেয়ে বড় হইল ঈমান। এক নম্বরে একজন মানুষ কি আনবে? কি আনবে? ঈমান আনলে কি হয়? ঈমান আনলে কুফরি দূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঈমান এটা হচ্ছে নূর, আর কুফরি এটা হচ্ছে জুলমত। যখন ঈমান নামক নূর আসে এই জুলমত নামক কুফর কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমরা যারা ঈমানদার আমরা অন্ধকারকে পছন্দ করি না, আমরা আলোময় পৃথিবীতে বাস করতে জানি। এই অন্ধকারকে দূর করে দিয়ে ঈমান নামক নূর দিয়া আমরা রাস্তা চিনে 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 গোটা জিন্দেগির 70 বছর জীবন কাটিয়ে দেব। জীবন সায়ান্নে আজরাইল যখন এসে আমাদের রূহ কবজ করে দেবে, আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, ঈমান নামক নূর দিয়া আমরা দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এটা চাই নাকি চাই না? তুমি উঠছো গেলে হেঁটা গিয়া বই ওঠাউঠি করবেন না মাহফিল, এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। উঠাউঠির কোনো সুযোগ নেই। আমিন বলেন, জুড়ে বলেন। তাইলে ঈমান আনলে কুফর দূর হয়, সুন্নত মানলে বেদাত দূর হয়, ঈমান তাওহীদ মানলে শিরক দূর হয়। তাহলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে। ভাত খাইলে পেটের খিদা থাকে না, পানি খাইলে পিপাসা থাকে না। তাইলে ঈমান আনলে জুলমত কুফরি এইগুলা থাকে না। আবার আমরা ঈমান আনলাম মনে করেন, সবাই পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমানের মৌলিক ভিত্তি। এই আমার আল্লাহ তিনি আমার রব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে? তাইলে আমরা ঈমান আনলাম, সবাই আমরা ঈমান আনসার, কথা বলে ঈমান আনসার। এখন ঈমান আনার পরে এক নম্বরে কি কাজ? আপনি ঈমানটা আনার পরে এক নম্বরে আপনার কাজ কি জানেন? ঈমান আনার পরে এক নম্বরে আপনার কাজ হইল, ঈমান যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল তার নাম হচ্ছে নামাজ, সালাত, নামাজ আদায় করা এক নাম্বার কাজ। তাইলে এমনিভাবে আপনি নামাজ পড়লে কি হয় এটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন, ও পরসঙ্গার মানুষ, ও এলাকার মানুষ, চান্দিনার মানুষ, কুটুম্বপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই ব্যাপারে পরে কথা। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে কি হবে এটা বলছিলাম, মনে আছে তো নাকি? 2 নম্বরে নামাজ পড়লে কি হবে? নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরেই রাখবে, নামাজ কায়েম করলে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে লাইল ঠেলে, নামাজও পড়ে ঘুষলেঙ্গি দেয়, নামাজও পড়ে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায়, নামাজও পড়ে আরেকবার আর ফহিরার ভাত চুরি করে, নামাজও পড়ে বাইক হুটকির বর্তা বানাইছে হুন্না আরেকবার আর মূলা চুরি করে লুঙ্গি দিয়ে ফেস দিয়া বাইক নিয়ে খা। আসেনি খাচ্ছ? আসেনিও তো। নামাজ না দিলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। আল্লাহ কইল, এইটাই তো কয়, ফইরা চাইলাম তো ফিরায় না তো। নামাজ পড়ি দেখা ফিরায় না। আল্লাহ নামাজ পড়ানোর কথা কইছিল, আল্লাহ কইছিল নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো। ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতাছি নামাজ কায়েমের কথা। তো ফরজ আর কায়েমের ভিতরে পার্থক্য কি? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি, তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থের নাম হচ্ছে তাফসীরে মাআরিফুল কোরআন। এই উনি ওনার তাফসীরের ভিতরে ইউকিমুনাস সালাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই ওয়া ইউকিমুনাস সালাহ এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই যে কইল নামাজ কায়েম করো, এটা কি তা বুঝছনি? আমরা কই জি না, বুঝছি না। নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। খুব খেয়াল করেন, সিহন কথা, মনোযোগের সাথে খেয়াল করেন। নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। আমরা কই কি 2টা? 1 নম্বরে নামাজ কায়েম করা মানে হলো নামাজের ফরজের জায়গায় ফরজ ঠিক রাখুন, আহাকাম আরকান 13 ফরজ ঠিক রাখুন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের যত মাসালা মাসাইল আছে এই সব দিকে ঠিক রাখিয়া খুশু খুজুর লগে নামাজটা আদায় করা, এইটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরে ফরজ কয়টা? কথা না, ফরজ কয়টা? বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা।
বাইরে আছে 7টা, এটির কয় আহাকাম, আর ভিতরে আছে 6টা, এটির কয় আরকান। এই আহাকাম আরকান 13 ফরজ। এটি যদি ঠিক রেখে আপনি নামাজটা আদায় করেন, রুকুটারে ঠিক মতো দেন, সেজদাটারে ঠিক মতো দেন, রুকুর তসবিদি, সেজদার তাসবিদি, রুকুরতে কিতা করণ লাগবো, এই যদি নিয়ম কানুন ওয়াজিব দি, ফরজ দি, সুন্নত দি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, এরপরে খুশু খুজু। ওই কোন খুশু খুজু কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় মুমিন যে হয়ে যাবে সে হইল সফল কাম, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। এখন মুমিন কারে কয়? কয় মুমিন হইল সে যে নামাজ পড়ে এমনি, এই রকম নামাজ পড়লে সে মুমিন হইব। কয় কি রহ? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজও দাঁড়াইব তারে দেখলে মন হইব তে নামাজের ভিতরে মন হয় ডরাইতেছে, তার শরীরটা কাঁপতে আছে, তো খুব ডরে ডরে আছে। মন হয় যেন ওই পুলিশের সামনে সুর পড়লে যেই রকম, তারপরে বাঘের সামনে মানুষ পড়লে যেই রকম, আন্দাজ তো কবরস্থানের কাছে যাইতে যেই রকম, যেই মানুষটা খুশু খুশুর সাথে নামাজ পড়বে তে নামাজও দাঁড়াইলে এই রকম। সুবহানাল্লাহ। তাইলে নামাজও দাঁড়াইলে পুলিশের সামনে যখন নামাজও এই কোনো আসামি পড়ে তে আইসাইসি করে, আমার কথা মানে হাসাহাসি করে, তেরম তেরে করে, তে বিড়িটাও তার সারা জীবন বিড়ি টেনে অভ্যাস, পুলিশে তাদের হ্যান্ডকাপ লাগিয়ে রাখছে, তে বিড়ির কথা বুঝলা লাই, তার লুঙ্গি আছে না নাই এই খবর বুঝলা লাই, তো দুনিয়ার কোনো চিন্তা তার নাই, তে খালি কেন্দ্রে ছুটবো এই চিন্তা। তাইলে পুলিশের সামনে আসামিটা যেই রকম, বাঘের সামনে মানুষটা যেই রকম, আন্দাজটাই তো কবরস্থানের কাছে দিয়ে আইতের সময় ডরাইন্ডা বেটে যেই রকম, নামাজও যখন তুমি দাঁড়াইবা মনে হইব এমন তুমি ডরাইতে আসো। ডরটা কি রকম? পায় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহরে দেখতেছো। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে এমন ভাবে নামাজ পড়ো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান হন দিয়ে শুনো রে ভাই, এইভাবে তুমি যখন নামাজটা আদায় করবা এটারে কয় নামাজ কায়েম করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো 2টা জিনিস। 1 নাম্বারে হইল ফরজগুলা ফরজের জায়গায় রাখবা, ওয়াজিবগুলা ওয়াজিবের জায়গায় রাখবা, মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা। এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাপা কাপা অন্তরে তুমি নামাজটা পড়বা। এইটারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কেউ নামাজ পড়ছেনি যে যেমনি আমি কইলাম হন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, আবার কাইপা কাইপা ডরাইয়া ডরাইয়া এমনি কেউ নামাজ পড়ছেনি? পড়ছেনিও না, কথা কথা পড়ছেনিও। আমরা তো কইতে পারে না পড়ছেনি তো কইবেন কেমনি, কিতা দিতে আছে পড়ছেনি না। আমি ওখানের কথা কইছি না, আগে এই এমনি নামাজ পড়ছে এইরকম গেছেনি একতারা গেছে। আচ্ছা, প্রমাণ কেডায় পড়ছে? আচ্ছা দেখেছেন কেডা পড়ছে? এইরকম একজন মানুষের নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা। তিনি হইলেন ফকিদের রাইস, অর্থাৎ নেতা, ফকিদের সর্দার। ফকিদের সর্দার এই ফতুয়া কারে কয়, উনি এটার ভিতরে খুব এক্সপার্ট ছিল। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন। উনি একদিন ঘরে গিয়া নামাজ, খুব খেয়াল করেন, ঘরে গিয়া নামাজও খেয়েছে। সুবহানাল্লাহ না কেন? ঘরে গিয়া নামাজ পড়ছে। কি নামাজ? ফরজ না সুন্নত? সুন্নত। তারা ফরজ নামাজ পড়তো মসজিদও, সুন্নত পড়তো বাইক। এখন সুন্নত নামাজ গিয়া ঘরে দাঁড়াইছে, আল্লাহু আকবার, মাত্র নিয়তটা বাইন্দা সারছে, এমন সময় বড় একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা মানে কি ঢুকছে? বাঘ। কি ঢুকছে? ঘরে একটা বাঘ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র নিয়তটা কইরা সারছে 4 রাকাত নামাজে, এর ভিতরে ঘরে বাঘ ঢুকছে। বাঘ ঢুকছে পরে এবার আর ওয়াইফ বউয়ে বাঘটা দেখছে না, ধুমধুরে রয়েছে না, সিল্লান দিয়া লাইছে,
বাঘ বাঘ কইয়া এই ঘরে একটা সাপ ঢুকছে, সাপ, বাঘ না সাপ। কি ঢুকছে? আমার কথা বলে কি ঢুকছে? সাপ ঢুকছে পরে এবিডিয়ে সাপ সাপ কইয়া আবার ওর ওয়াইফে চিল্লাইতে আছে, চিল্লার হুন্ডা। আশেপাশের বাড়ি ঘরের মানুষ সব দৌড়াই আইছে, আইয়া সেটা লাঠি সোটা লইয়া সাপটারে ফিটটা মারছে, মাইরা সেটা। সাপ যখন আমরা দেশও মারে, এটা হলো গবেষণা উনিও কথা গবেষণা হয়নি। এটা রান্না আবার 3 রাস্তার মুড়ো কামাল্লা গাছের মধ্যে ঝুলাই রাখে, এটা মানুষের চায়, এটা নিয়ে গবেষণা কয়া কইছে। একবার আইয়া সেটা কয় আরে বাপরে খাইয়ালে লইল, এটা বিশলা সাপ, কয় বুঝতে গেলে মাথা সব করতে হচ্ছে। আরেকবার আইয়া ও এটা কয়দিন আগে ডিম পারছে, কয় কেমনি বুঝতে কয় দেখ না সামলাটা থতি লইয়া রিসে ফেটের সামলাটা। আরেকবার কয়দিন আগে যেটা সলমও হালাইছে, কয় কেমনি বুঝতে কয় দেহ হচ্ছে শরীরটা 3-3টা। এই নানান গবেষণা চলতে আছে। আরেকবার আইয়া বাইপাস আইছে, ফোনের সাইডার 2 আঙ্গুল, ফোনের সাইডার 2 আঙ্গুল হয়েছে। এই মাইপা টাইপা নানান গবেষণা আলাপ ছাড়া চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিটা করে কথা কানা দি কি পড়ে নামাজ কইরা সাইরা। এবারে বউয়ের রাখবে কই গেলা কাবি দেওয়া হবে, তাড়াতাড়ি কি আছে খিদা লাগছে দাও। কই কি এর খিদা? তোমার খিদা লাগছে আমি খাইছি কিছু। কত আপনি কিছু কইতেন পারতেন না, ঘরেও যে কারবার চাইতে আছে। কই কি কারবা? কান্দ করে তুই সাপ ঢুকছে। কত আমি কেমন কয় আমি না নামাজও সুবহানাল্লাহ না করে আমি কেমন কয় বড় কি ঢুকছে না কি ঢুকছে আমি না নামাজও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার ওয়াইফ কইতে আছে নামাজ পড়লে কি মানুষ কি কিছু টের পায় না? আপনি কি চিল্লা পড়লে শুনছেন না আমরা করোনা সাপ ঢুকছে? কারা আমি না কিতাব কেন আমি কি সাইড চাই দেখি আমি নামাজও না। নামাজ পড়লে কি মানুষ কিছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে দিছে, সুবহানাল্লাহ বলবেন না? গাল বিবি টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয় বিবি তুমি জানতে চাও ঘরে যে সাপ ঢুকছে আমি কি টের পাইলাম না? বিবি গো আমি যদি নামাজের ভিতরে সবই টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম? নামাজে ফিরিয়ে যদি সব টেরে পাইলাম তার কি এর নামাজ পড়লাম? আর আমরা তারা সাপ দূরের কথা মশা বেড়াইয়া কয়রা মারছে, এবারে কইতে হবে। এবার সামনে দিয়ে মশা অন্যরকম কি আর নামাজ, নামাজের ভিতরে দিয়ে এবার সামনে দিয়ে মশা যাইতে পারছে না, এবার রেকর্ড করে লাইছে। ভাই কিন্তু চিন্তা করি আল্লাহ আমরা কি নামাজ দিল? আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি। ওই যে কইসলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফিরাই রাখে। ফিরায় না কেরে? ফিরাইবো কেমনে? মশা মাইরো ফিরাইবো বালা। তারারে ফিরে রাখছে যে তারা নামাজে ফেরি রয়েছে, বড় সাপ ঢুকছে, বউ বাচ্চা চিল্লা পাল্লা করছে, পুরো এলাকার মানুষ আইছে, কিন্তু এবার নামাজের কথা এমন ভাবে নামাজও ডুব দিছে এগুল দিয়ে আছে চিল্লা পাল্লা কেয়ামত যাইতেছে, এবার আর খবর নাই। সব আমার কথা না চারটিখানি কথা মনে করেন। আমিও তো নামাজ করি, আপনিও তো নামাজ করেন। এবার হিসাব মিলান, আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই এরকম হয়নি। আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান। আপনারা মন্দ কাজ থেকে নামাজে ফিরে রাখবো কেমনে? যেমনে কইছিল হেমনে ফইরা চান না, মন্দ কাজ তো কাছেও তো ঠিক কিনা কও? আপনি তো হেমনে পড়ে না, আর নামাজের দোষ দিয়া লাভ কি? তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইসলাম? কথা কেন কয়টা? একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না?